প্লিজ তুই আমাকে আদর করিস না, আমি তোকে ভালোবাসি না। আজকে তোর আর রক্ষা নেই। তোকে অনেক বলেছি, কিন্তু তুই আমার কথা শুনিসনি। প্লিজ আমার সাথে এমন কিছু করিস না যার জন্য আমার বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। আমি জানি তুই এমন কিছু করতে পারিস না। কেন করতে পারি না? আমি তো তোকে ভালোবাসি, আর ভালোবেসে তোকে নিজের করে নিতে পারি। কিন্তু আমি তোকে ভালোবাসি না, তুই কেন বুঝতে পারিস না? আমি তোকে ভালোবাসি না, তারপরেও তুই কেন আমাকে এভাবে ডিস্টার্ব করিস? কারণ আমি তোকে ভালোবাসি। তুই কেন আমাকে ভালোবাসিস না বল? আমার কিসের কমতি আছে? আমি তোকে অনেক বুঝিয়েছি, কিন্তু তুই বুঝতে পারিস না। তুই আমাকে ভালোবাসিস না ঠিক আছে, কিন্তু তুই অন্য ছেলেগুলোর সাথে এরকম ঢলাঢলি করিস কেন? তুই বুঝতে পারিস না ওদের সাথে এরকম করলে আমার কতটা কষ্ট হয়? আমার ভুল হয়েছে, আমি আর কখনো এরকম করব না। প্লিজ আমাকে ছেড়ে দে, আমার সাথে এমন কিছু করিস না। না না, আজকে তোকে কোনো ছাড়াছাড়ি নেই। তোকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু তুই আমার ভালোবাসার তো অ্যাকসেপ্ট করিসনি, উল্টো যেখানে সেখানে আমাকে অপমান করেছিস। এমনকি আমার আব্বু আম্মুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম, তুই সেটাও রিজেক্ট করে দিয়েছিস। আমি তো তোকে বললাম আমি তোকে ভালোবাসি না, সেজন্য রিজেক্ট করে দিয়েছি। তারপরেও তুই এমনটা কেন করছিস আমার সাথে? আজকের পর আর তুই আমাকে রিজেক্ট করতে পারবি না। আজকে আমি তোর সাথে জোর করেই সবটা করব। আজকের পর তুই আমাকে কি করে বিয়েটা না করে পারিস, আমিও সেটা দেখে নিব। কি কি করবি তুই আমার সাথে? জোর করে আজকে তোর সাথে আমি রোমান্স করব। তোকে অনেক বেশি আদর করব, যেন খুব শীঘ্রই তুই আমার বাচ্চার আম্মু হয়ে যাস। আর ভুলেও তুই যেন আমাকে ছেড়ে অন্য কোনো ছেলের দিকে না তাকাস, আমাকে বিয়ে না করে না পারিস। প্লিজ আমার সাথে এমন কিছু করিস না। এখন বল তুই আমাকে বিয়ে করবি কিনা? যদি করিস তাহলে এমন কিছু করব না, আর যদি না করিস তাহলে আমাকে এটা জোর করেই করতে হবে। সাদিয়া বারবার বারণ করতে লাগলো, তাই শান্ত রেগে গিয়ে সাদিয়াকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর ওর দিকে এগিয়ে যেতেই সাদিয়া অসহায় কণ্ঠে ওকে বারণ করতে লাগলো, কিন্তু শান্ত আজকে প্রচন্ড পরিমাণে রেগে আছে, তাই ওর কোনো কথা না শুনে সাদিয়ার কাছে চলে গেল। তারপর সাদিয়া যখন বিছানা ছেড়ে উঠতে যাবে, তখন শান্ত ওকে বিছানার সাথে খুব শক্ত করে চেপে ধরল। সাদিয়া শান্তের কাছে কাকুতি মিনতি করতে লাগলো, আর অনেক রিকোয়েস্ট করতে লাগলো ছেড়ে দেওয়ার জন্য। শান্ত ওর কোনো বারণ না শুনে সাদিয়ার ঘাড়ে গলায় কিস করতে লাগলো, যার জন্য ওর কাছে শান্তির স্পর্শগুলো বিষের মতো মনে হচ্ছিল। সাদিয়া শান্তকে সারাতে না পেরে ওর ঠোঁটে কামড় বসিয়ে দেয়, যার জন্য শান্ত আরও রেগে যায় আর ওকে আরো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে। তারপর নিচেও সাদিয়ার ঠোঁটে কামড় বসিয়ে দেয় আর জোরপূর্বক ওর সাথে সবটা করতে থাকে। শান্তির স্পর্শগুলো সাদিয়ার শরীরে যতবার পড়ছিল, ওর ততবার মনে হচ্ছিল এর থেকে মরে যাওয়াটা ভালো ছিল, তাহলে আর আজকের এই দিনটা দেখতে হতো না। একটা সময় সাদিয়া কেমন শান্ত হয়ে যায়। ও অনেকটাই উত্তেজিত হয়ে গেছে, তারপরও নিজেকে সারানোর চেষ্টা করলে শান্ত ওকে জোর করে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। সাদিয়া শান্তের কাছে রোমান্টিক আত্মসমর্পণ করলেও এটা ওর কাছে একটা অনিচ্ছাকৃত ধর্ষণ। শান্ত জোরপূর্বক ওর সাথে সবটা করলো। আধা ঘন্টা পর সাদিয়াকে ছেড়ে দিয়ে তারপর ওর বুকে মুখ গুজে দিয়ে আদর করতে লাগলো। এবার সাদিয়া ডুকরে কান্না করে উঠলে শান্ত ওর কান্নাটা থামানোর জন্য ঠোঁটের সাথে আবারও নিজের ঠোঁটগুলো মিলিয়ে নেয়। সাদিয়া চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। শান্ত ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে তারপর চোখের পাতায় দুইটা কিস করে ঠোঁট দিয়ে চোখের পানিগুলো শুষে নিয়ে বলতে লাগলো, আজকের পর এই কথাগুলো যেন মনে থাকে, আর ভুলেও যদি বাসায় গিয়ে বলিস তুই আমাকে বিয়ে করবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর এখন বিয়ে না করলে সেটা তোর জন্যই খারাপ হবে। সবাই জানাজানি হয়ে যাবে যে তুই একটা ধর্ষিতা মেয়ে। এখন তুই ঠিক কর তুই আমাকে বিয়ে করবি কিনা। তুই আমার সাথে এমনটা কেন করলি? তুই আমার এত বড় সর্বনাশ করলি, এর জন্য তোকে অনেক শাস্তি পেতে হবে। তুই আমাকে যা শাস্তি দেওয়ার দিস, এখন বল তুই আমাকে বিয়ে করবি কিনা। আর যদি না করিস সেটা তোর জন্যই খারাপ হবে। শান্ত নিজেকে ঠিক করে নিয়ে তারপর সাদিয়ার দিকে ওর কাপড়গুলো ছুঁড়ে মারল। তখন সাদিয়া সেগুলো পরে নিতেই শান্ত সাদিয়াকে ওর বাসায় পৌঁছে দিয়ে বাসায় চলে গেল। সাদিয়া সেদিন বাসায় গিয়ে অনেক কান্নাকাটি করে। তারপর ওর আব্বু আম্মুকে বলে ও শান্তকে বিয়ে করতে রাজি, কারণ সাদিয়ার কাছে এছাড়া আর কোনো অপশন ছিল না। ওই নোংরা শরীরটা অন্য কারো কাছে তুলে দিবে, তাই কোনো উপায় না পেয়ে শান্তের কথাটা মেনে নিতে বাধ্য হলো। কিন্তু সাদিয়া ভেবেছে শান্তের লাইফে গিয়ে ওকে এর জন্য শাস্তি দিবে।
তো সাদিয়ার আব্বু শান্তির আব্বুর সাথে কথা বলে আর বলে দেয় সাদিয়া বিয়েতে রাজি আছে, যার জন্য আব্বু আম্মু অনেক খুশি হয়। আর শান্ত প্রচণ্ড পরিমাণে খুশি। সাদিয়া ওদের বলে দিয়েছে বিয়েটা ঘরোয়াভাবেই হবে। 1 সপ্তাহ পরে ওদের বিয়েটা হয়ে যায়। শান্ত যেন প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে, কিন্তু সাদিয়ার মনে মনে চলছে অন্য কিছু। সাদিয়া ভেবেছে শান্তকে কখনো স্বামীর অধিকারটা দিবে না। তো রাতেই শান্ত বাসর ঘরে আসতেই সাদিয়া বিছানায় বসে রইল। তখন শান্ত ওর সামনে এসে একটু ধমকে সবাই বলল, বাসর রাতে স্বামীকে সালাম করতে হয়, এটা কি তোমাকে শিখিয়ে দিতে হবে? এত ঘাড় বাঁকা মেয়ে কেন তুমি? এরপরও কি এতটা বাঁকা থাকবে? সেদিনের কথা মনে নেই নাকি আরো শিক্ষা দিতে হবে তোমাকে? শান্তের কথাগুলো শুনে সাদিয়া উঠে আসলো। তারপর এসে ওর সামনে দাঁড়ালে শান্ত একটু মুচকি হাসতে সাদিয়া ঠাস ঠাস করে শান্তের গালে 2 থাপ্পড় মেরে দিল। শান্ত অবাক হয়ে তাকিয়ে রইল। তখন সাদিয়া বলতে লাগলো, তোর মতো ধর্ষককে আমি কখনো ভালোবাসতে যাব না। আর তোকে সম্মান দেখানোর কি আছে রে? তুই তো একটা ধর্ষক, জোরপূর্বক আমার সাথে সবটা করেছিস। তাহলে তোকে আর কি সম্মান দেখাবো? তোর সাহস কি করে হয় তুই আমার গায়ে হাত তুলিস? তুই কি সেদিনের কথাগুলো ভুলে গেছিস? না, তোর সেদিনের ব্যবহারগুলো আমি সারা জীবনও ভুলতে পারবো না। কারণ তুই একটা ধর্ষক, তাই এই কালো দিনটার কথা আমি সারা জীবন মনে রাখবো। আর তুই আমার কাছে কখনো স্বামীর অধিকার পাবি না। তুই কি ভেবেছিস তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি? তোর জোরপূর্বক কাজটা করাতে বিয়ে করেছি। যেখানে জীবনে কেউ কখনো আমাকে স্পর্শ করতে পারেনি, সেখানে তুই আমার সাথে সবটা করেছিস। আমার স্বামীর হকটা তুই কেড়ে নিয়েছিস। তাহলে এই নোংরা শরীরটা আমি কার কাছে চাপিয়ে দিব বল? সেজন্য তোকেই দিয়েছি। আজকে থেকে তোকেই এটা বহন করতে হবে। কিন্তু তোকে আমি কখনো স্বামী হিসেবে মানবো না, কারণ তুই আমার কাছ থেকে আর কখনো স্বামীর অধিকারটাই পাবি না। এখন তো আমি তোর স্বামী, আর আমি যদি সবটা জোর করে করে নেই তাহলে সেদিন তো সবটা জোর করে নিয়েছি। তাহলে এখন থেকেও না হয় সবটা জোর করেই করব। তোর মতন কাপুরুষ ছাড়া আর কি করতে পারে রে? আমি জানি খুব ভালো করে তুই এসব ছাড়া আর অন্য কিছু করতে পারবি না, কারণ তোর কোনো মুরুদ নেই কাউকে বোঝার, কারো মন কি চায়, সে কি করলে খুশি হয় সেটা বোঝার। অনেক বোঝার চেষ্টা করেছি, কিন্তু তুই আমাকে বুঝতে পারিসনি। তোকে ভালোবেসে যতবার কাছে আসার চেষ্টা করেছি তুই আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছিস। তুই যদি আমাকে কাপুরুষ আর ভীরু ভেবে থাকিস, একটা ধর্ষক ভাবিস, তাহলে সেটাই। আজকের পর থেকে আমি তোকে জোর করেই ভালোবেসে ভরিয়ে দেব। আর যখন তুই বাবুর আম্মু হয়ে যাবি, আমার সন্তানের মা হয়ে যাবি, তখন দেখিস তুই ঠিকই এমনিতেই মেনে নিবি। ওই বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও মেনে নিবি। এখন হয়তো ভালোবাসিস না, কিন্তু তখন ভালোবাসতে বাধ্য হবি। আর একসাথে থাকতে থাকতে ভালোবাসাটা তখন এমনিতেই হয়ে যাবে। তুই কি ভেবেছিস তুই এসব কথা বললে আমি তোর করা বিহেভটা ভুলে যাব? কখনোই না। আমি তোকে বলেছি না স্বামী হিসেবে মানবো না? তুই যদি আমাকে 10টা বাচ্চার আম্মুও বানিয়ে দিস, তারপরও আমি তোকে কখনো মন থেকে মেনে নিব না। আর আমি জানি তুই আজ থেকে রোজ আমাকে ধর্ষণ করবি। সেদিন সবটা করেছে জোর করেছিস, আর এখন করলে আমি আর তোকে চাইলেও আটকাতে পারবো না। তোর যা ইচ্ছা তুই তাই কর। আমার শরীরটাকে তোর চাইতো? ভালোবাসার নাম করে তুই আমাকে বিয়ে করেছিস প্রত্যেক দিন ভোগ করার জন্য। তো আমার এই সুন্দর শরীরটাকে তোর দরকার? তো নে, তোর যা ইচ্ছা তুই তাই কর। সাদিয়া কথাটা বলেই বুকের উপর থেকে আঁচলটা ফেলে দিল। তখন শান্ত ওর মুখের দিকে তাকিয়ে রইল। সাদিয়া ডুকরে কান্না করে দিয়ে বলতে লাগলো, সবচাইতে বড় ভুল করেছিলাম কি জানিস তো? মানুষ এই পৃথিবীতে এসে, নাহলে তোর মতো একটা ধর্ষকের সাথে আমার কখনোই দেখা হতো না। শান্ত সাদিয়ার শাড়ির আঁচলটা উঠিয়ে দিয়ে বলতে লাগলো, ভুল করেছিলাম তোমাকে ভালোবাসার মতো একটা ভুল করে, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝতেই পারলে না। এটাকে ভালোবাসা বলে না, নোংরামি বলে। তুই যে নোংরামিটা আমার সাথে করেছিস না, তার জন্য আমি তোকে সারা জীবন শাস্তি দিয়ে যাব। সাদিয়ার কথাতে শান্ত হাসার চেষ্টা করলো। তারপর একটা বালিশের চাদর নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ওর এমন কর্মকাণ্ডে সাদিয়া অবাক হয়ে গেল। তখন শান্ত বলল, প্রচণ্ড ভালোবাসি তো, তাই সেদিন ভুল করে ওরকম একটা কাজ করেছিলাম। কিন্তু জানতাম না কখনো জোর করে তোমাকে নিজের করে পাবো না। জোর করে আর যাই হোক, ভালোবাসাটা হয় না। কিন্তু এখন তো আমাদের বিয়েটা হয়ে গেছে, তুমি আমার কাছে থাকতে পারো, আর না চাইলে চলে যেতে পারো। জানি সেদিন অনেক বড় অন্যায় করেছি, যদি পারো কখনো মাফ করে দিও। স্বামী হিসেবে ভালোবাসতে না পারলেও মাফ করে দিও, না হলে হয়তো মরেও শান্তি পাবো না। জানি এরপর থেকে তুমি শুধু আমাকে অবহেলাটাই করবে, তার জন্য আমি প্রস্তুত আছি। তুমি যত পারো আমাকে ছোট করতে পারো, আমি সবার সামনে নিজের মাথাটা নত করতে রাজি আছি। আমি হেরে গেছি, জানো তো, নিজের ভালোবাসার কাছে হেরে গেছি। কখনো বোঝাতেই পারিনি তোমাকে কতটা ভালোবাসি।
শান্ত কথাগুলো বলেই চোখ মুছে নিল, আর সাদিয়া ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। এভাবে যাচ্ছে দিন, আর প্রত্যেকটা দিন সাদিয়া শান্তকে নানাভাবে অপমানের অবহেলা করছে। ওকে এমন কোনো অপমান নেই যেগুলো সাদিয়া করে না। কলেজে গিয়েও সবার সামনে ছোট করে, আর বাসাতে আপু আম্মুর সামনে ওকে নানাভাবে ছোট করে কথা শোনায়। শান্ত এসব এখন আর কোনো আফসোস নেই। দিন যতই এগিয়ে যাচ্ছে সাদিয়ার অবহেলা আর অপমানটা যেন দিন দিন বেড়েই চলেছে, যার জন্যই শান্তের কাছে এখন এসব সহ্য করার কষ্টকর হয়ে উঠেছে। শান্ত এখন আর এসব মেনে নিতে পারছে না। ওর বারবার মনে হয় এর থেকে দূরে কোথাও চলে যেতে, কিংবা কখনো মনে হয় নিজেকে মুক্তি দিয়ে দিতে। তাহলে হয়তো এই ভালোবাসার মতো নিষ্পাপ জিনিসটা আর ওর জীবনে থাকবে না। যাকে এত বেশি ভালোবাসে সে ওকে বোঝার চেষ্টাই করলো না। তো প্রতিদিনের মতো আজকে শান্ত কলেজ গিয়ে সাদিয়ার সাথে বেশ কথা কাটাকাটি করে, কারণ সাদিয়া একটা ছেলের সাথে শান্তকে দেখিয়ে দেখিয়ে কথা বলছিল, যার জন্য ও প্রচন্ড পরিমাণে রেগে যায় আর ওর সাথে রাগারাগি করে। সাদিয়াকে বলে বাসায় এসে নাকি এর জন্য ওকে অনেক শাস্তি দিবে। তারপর শান্ত বাসায় আসতেই দেখে সাদিয়া আব্বুর সামনে বসে কান্না করছে। শান্ত তাড়াহুড়ো করে গিয়ে ওর সামনে দাঁড়াতে আব্বু ওকে নিচের ঘরে মারতে শুরু করে দেয়। তখন আম্মু আব্বুকে আটকে দিলেও বলতে শুরু করে, আব্বু, আমি কোনো অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে মারছো? আর সাদিয়া, তুমি কান্না করছো কেন? বিয়ের পর একটা অন্য মেয়ের সাথে রিলেশন রাখা কি অন্যায় নয়? তার সাথে ছি, এসব আমি বলতে পারবো না। তুই এসব কি করে করতে পারলি? হ্যাঁ, আব্বু, আমি কি করেছি সেটা একটু বলবে? এবার সাদিয়া উঠে দাঁড়ালো আর শান্তের সামনে এসে ওর মুখের পাশে হাত দিয়ে কান্নার অভিনয় করে বলতে লাগলো, বাবু, তুমি প্লিজ এরকম করো না। তুমি আব্বু আমাকে বলে দাও তুমি আর ওই মেয়েটার সাথে কখনো দেখা করবে না। ওর সাথে রুম ডেটে যাওয়া তো দূরে থাক, ওর দিকে ফিরেও তাকাবে না। বলো তুমি শুধু আমাকে ভালোবাসবে। শান্ত বুঝতে পারলো সাদিয়া আব্বু আম্মুকে ভুলভাল অনেক কিছুই বুঝিয়েছে, যার জন্য আব্বু আম্মু ওকে ভুল বুঝেছে। শান্ত কিছুক্ষণ সাদিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে তারপর একটা তাচ্ছিলের হাসি দিল আর বলতে লাগলো, আজকে আমি বুঝে গেছি সাদিয়া, তোমাকে ভালোবাসাটা আমার লাইফে সবচেয়ে বড় ভুল ছিল। না হলে তুমি এমন করে সবার সামনে আমাকে এত ছোট করতে পারতে না। কি এমন অন্যায় করেছিলাম আমি যার জন্য আমার চরিত্রের উপর দাগটা লাগিয়ে দিলে? আমি আজকে আমার ভালোবাসার কাছে আবারও হেরে গেছি, কিন্তু এরপর হয়তো আর হারার মতো সুযোগটা আমি দেব না। আব্বু আম্মু, তোমরা টেনশন করো না। এরপর আমাকে নিয়ে তোমাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। বিয়ের পর থেকে সাদিয়া আমাকে ছোট করে আসছে, তো এরপর আর কখনোই করতে পারবে না। সাদিয়াও খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবে আমার থেকে। শান্ত কথাটা বলেই তাড়াহুড়ো করে রুমে চলে গেল। ওর এমন ধারা কথা শুনে সাদিয়ার বুকের ভিতরে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। ও আর দেরি না করে রুমে চলে গেল। দেখলো শান্ত কিছু একটা খুঁজছে। সাদিয়া কিছু বলার আগেই শান্ত হাত বারবার ব্লেড দিয়ে কয়েকটা টান দিয়ে ফেললো। সাথে সাথে সাদিয়া দৌড়ে গিয়ে ওর হাতটা ধরে ফেললো আর বলতে লাগলো, এই তুমি এসব কি করছো? প্লিজ এমন করো না। দেখো আমি ভুল করেছি, আমি আর কখনো এরকম করব না। প্লিজ পাগলামি করো না। তোমার কিছু হয়ে গেলে সারা জীবন আমি আব্বু আম্মুর কাছে অপরাধী হয়ে থাকবো। না, তোমাকে কোনো অপরাধী হতে হবে না, সব অপরাধী আমি। আমার জন্যই সবটা হয়েছে। তুমি টেনশন করো না, আজকের পর তুমি মুক্তি পেয়ে যাবে। তুমি আর চাইলেও আব্বু আম্মুর সামনে আমাকে অপমান করতে পারবে না। ছাড়ো আমাকে। অনেকক্ষণ যাবৎ সাদিয়া শান্তির সাথে কথা কাটাকাটি